বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার একমাত্র এখতিয়ার ছিল জাতির পিতা বঙ্গবন্ধু। কারণ তিনি ৭০ সালে নির্বাচিত জনপ্রতিনিধি, জনগণের একমাত্র নির্বাচিত নেতা, শুধু পূর্ব পাকিস্তান নয়, তদানীন্তন পুরো পাকিস্তানের। বঙ্গবন্ধু সেই হাই স্কুল থেকে রাজনীতি শুরু করেছেন ব্রিটিশ আমল থেকে, তারপর তিনি পাকিস্তান আন্দোলন করেছেন, তারপরে পাকিস্তানের ২৪ বছরে তিনি লড়াই সংগ্রাম করে মানুষকে তৈরি করেছেন। তার মধ্যে দিয়ে তিনি ৬ দফা দিয়েছেন, তার মধ্যে দিয়ে তিনি জনগণের নেতা হয়ে জনগণের নেতা নির্বাচিত হয়েছিলেন। তো তিনি ৭ই মার্চে ভাষণে বলেছিলেন কি কি আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা রাস্তাঘাট চিরতরে বন্ধ করে দেবে, ঘরে ঘরে দুর্গ করে তোলো। সর্বশেষ শেষ করেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরও তিনি ২৫শে মার্চে গণহত্যা যখন শুরু করলো, তার ২৬শে মার্চের প্রথম পরে তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে তৎকালীন যে ইঞ্জিনিয়ার আপনার ইপিআর ওয়্যারলেস এর মাধ্যমে ইঞ্জিনিয়ার নুরুল হককে দিয়ে বলদা গার্ডেনে, যেটি সেখান থেকে বার্তা পাঠিয়েছেন, একইভাবে মেজর সুবেদার শওকত আলীকে দিয়ে আরেকটি বার্তা পাঠিয়েছেন। এই বার্তাটি বিএনপির বর্তমান এমপি, একসময় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন, আপনারা জানেন, ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন তিনি ইটনা তারা ৭ই মার্চের পর থেকে তারা ট্রেনিং করছেন ইটনা, কিশোরগঞ্জে ইটনা মিটামনে। তিনি ২৬শে মার্চে নারায়ণ নামে একজন ব্যক্তি তাকে বলেছেন যে তার নামে একটি বার্তা এসেছে ওয়্যারলেসে, তিনি সেটি পেয়েছেন বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধু বলেছেন এটাই হয়তো আমার সর্বশেষ বার্তা, পাকিস্তানের সর্বশেষ যে দেশদ্রোহী এই যে সেনাবাহিনীকে উৎখাত করা না পর্যন্ত, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এই হচ্ছে জাতির পিতার। তারপরে আমরা জানি যে ২৬শে মার্চে চট্টগ্রামে যে স্বাধীনতা যে বেতার কেন্দ্রটি ছিল কালুরঘাটে, যদি সেই বেতার কেন্দ্রটির প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদ, তার ইন্টারভিউ আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। সেখানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ হান্নান প্রথমবার ২৬শে মার্চে তার জাতির পিতার সেই ঘোষণাটি পাঠ করেন। তারপরে আবুল কাশেম, সন্দীপ, বেলাল মোহাম্মদ। ২৭শে মার্চে জিয়া তৎকালীন ১ নম্বর সেক্টর কমান্ডার আমাদের চাঁদপুরের হাজীগঞ্জের মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, তিনি তার বইতে এবং পার্লামেন্টের বিভিন্ন বক্তৃতায় বলেছেন, তিনি তৎকালীন ইপিআর মেজর ছিলেন, ক্যাপ্টেন রফিক পরবর্তীতে মেজর হয়েছেন। তো তিনি নিজে বলেছেন যে জিয়াকে তার যে কমান্ডার, পাকিস্তানি কমান্ডার, ৮ম বেঙ্গলের যে প্রধান ছিলেন কর্নেল জাঞ্জুয়া, তাকে সোয়াত বাঙালিদের উপর যে